নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে শীতের দুপুরের জমজমানি একটা ভিডিও শেয়ার করছি। আজ রান্না করেছি এত ঠান্ডার মধ্যেও নতুন আলু দিয়ে চিকেন কষা। লাল লাল চিকেন কষা খেতে কেনা ভালোবাসে, আর তার সাথে যদি হয় জমজমাটি ঠান্ডা, তাহলে তো কোনো কথাই নেই। এখানে 1 কেজির ওপরেই চিকেন নিয়ে আসা হয়েছে। সেগুলো 2টো লেগ পিস আছে, কাট করে নেওয়া হয়েছে একটু, নাহলে তেল মশলা ঢোকে না। ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে আমি একটু ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এইখানে বিভিন্ন সবজিপাতি যা যা লাগবে সব। আর এই দেখো নতুন আলু গোটা গোটা অবস্থায় আছে, একটু কাট করে নিয়েছি, কয়েকটা বেশি বড় ছিল সেগুলো। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ কুচি সব নিয়ে নিয়েছি রেডি করে। এগুলো একদিকে কেটে আমি ঠিকঠাক করে রাখলাম। আর ওদিকে মাংসটা তো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেইছি। এবারে রান্না চাপাবো। কড়াতে তেল গরম করেই দিয়ে দিয়েছি আলুগুলোকে। আর দেখো একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। 2-4টে পুরনো আলু ছিল, সেগুলো আর নষ্ট করলাম না, দিয়েই দিলাম আজকের রান্নায়। পুরনো আলু আর এখন থেকে কিনবো না, ঠিক করেছি পুরোটাই নতুন আলু কিনবো। তা চলো রান্নাটা শুরু করি এবার, আসল প্রসেসটা। বাকি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো গরম মশলা আমি দেবো না। আমার রান্নাটা একটু অন্যরকম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আমি রোজই এই টাইমেই ভিডিও দিয়ে থাকি ইউটিউবে। তোমরা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে দেখে থাকো আর ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ওই যে বললাম অবশ্যই আমার সাথে থেকো। দিয়ে দিলাম এবারে ফোড়ন হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ আর টমেটো। এবার একটু হলুদ লবণ আরও একটু অ্যাড করলাম, পেঁয়াজটা যাতে একেবারে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে খানিকটা, তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, গোটা কয়েকটা রসুন কোয়া, একটু ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি আলু ভাজাতেও দিয়েছি, তো তাই একটু বুঝে দিলাম। লাগলে পরে টেস্ট করে সবাই যখন বলবে লাগবে কি লাগবে না তখন দিয়ে দেবো। আর সবাই তো উন্মুখ হয়ে বসে আছে কখন এই গরম গরম কষা মাংস তাদের একটু বাটিতে করে দেবো। এবারে আমার পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে অ্যাড করলাম। চিকেনে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধু জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর সাথে অ্যাড করছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আর কোনো লঙ্কা দেবো না এর মধ্যে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমার রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে না পড়বে দই, না পড়বে অন্য কিছু। আজকের রান্নাটা একেবারেই অন্যরকম। আর এই যে এখানে গোটা কয়েকটা ছোটো সাইজের রসুন দেবো, এটা শুধুমাত্র আমার জন্য। এই বাড়িতে আর কেউ এটা পছন্দ করে না, আমি খুব পছন্দ করি, তাই নিজের জন্য কখনো কখনো একটু ভেবে এরকম দিয়ে দিই মাংসের মধ্যে রান্নার সময়। এবারে আর কোনো কাজ নেই, খালি একটু নাড়বো। মাংস রান্না হচ্ছে সবথেকে ইজি রান্না, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদেরও মনে হয় আমার সাথে একই মত তোমরা, তাহলে তো আমি ঠিকই বলছি, আমারও আনন্দ লাগবে তাহলে। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, কষানোও হয়ে গেছে প্রায় মাংস। আর যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ লাগবেও না, ওই জন্যই আমি কিন্তু পেঁয়াজটা প্রায় ভেজে নেওয়ার পর তারপরেই মাংস অ্যাড করেছি। আর এইখানে দেখো মাংস থেকে যেহেতু একটু জল বেরিয়েছে, তাই একটু সময় লাগছে। এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে, প্লাস আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো, অনেকটাই প্রায় হয়ে গেল কষানো। আর এই সময় কার কার খেতে ইচ্ছে করছে বলো? এই ঠান্ডার দিনে মনে হচ্ছে না একটু যদি কেউ একটু প্লেটে করে 1 পিস মাংস দেয় কষানো, তাহলে তো আমার দারুণ লাগবে। সত্যি এরকম অনেকেরই মনে হয়। আর এখানে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা নতুন আলুগুলো। আর এইগুলো অ্যাড করে আরও আমি 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করব। তারপরেই আমি এর মধ্যে গরম জল করে নিয়েছি এক সাইডে, সেই গরম জলটা অ্যাড করব। কারণ গরম জল যখনই রান্নায় দেবে, রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, তুমি যেমনই রান্না করতে পারো না কেন। আর নতুনদের জন্য তো খুবই উপকারী এই ট্রিক্সটা। এ দেখো আমার রান্না কমপ্লিট, একটু বাকি আছে। একটা জিনিস অ্যাড করব, কী বলো তো? কসুরি মেথি। যদি ঘরে না থাকে না দিলেও চলবে, দিলে আর একটু স্বাদটা খোলতাই হয়। আমি এর মধ্যে অ্যাড করছি কসুরি মেথি। নিজেদের ঘরে এই রান্নাটা একদিন করে খেও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সকলের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।